নমস্কার, আমি চলে এসেছি আজকে খুব সুন্দর একটা ভেন্ডির নিরামিষ একটা রেসিপি নিয়ে। আমি রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম ভেন্ডি। ভেন্ডিগুলোকে আমি সুন্দর করে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। এবার ভেন্ডিগুলোর আমি এভাবে দুই মাথাটা কেটে নেব। এই যে কেটে নিয়েছি। এভাবে আমি সব ভেন্ডিগুলোকে একইভাবে কেটে নেব। ভেন্ডি সবগুলো কেটে নিয়েছি। আর যে ভেন্ডিগুলো বেশি বড় ছিল আমি এগুলো দুফালি করে রেখেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য দিলাম। এবার আমি সবগুলো মাখিয়ে নেব। দেখুন সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এবার আমি একটা মশলা বানিয়ে নেব। মশলা বানিয়ে নেওয়ার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত, 2 চামচ সর্ষে। সর্ষেটা আপনারা কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 6টা কাঁচা পাকা লঙ্কা। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। এবার আমি এটা মিক্সিং করে নেব। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গিয়েছে। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো পরিমাণ মতন। তেল গরম হয়ে গিয়েছে, ভেন্ডিগুলো দিয়ে দেবো। সব ভেন্ডিগুলো দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি হালকা করে কিছুক্ষণ ভেজে নেব। উল্টে পাল্টে হালকা করে ভেজে নিয়েছি। বেশি করে ভাজলে ভেন্ডিগুলো কালো হয়ে যাবে। এবার আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি আরেকটু তেল দিয়ে নেব। দিয়ে দেবো একটু কালো জিরা, একটা শুকনো লঙ্কা, আর আমি দুটো টমেটো কুচি করে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নেব 1 মিনিট মতন। নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম মশলাটা ঢেলে দেবো। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব, যাতে টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে। আর গ্যাসটাকে মিডিয়াম করে দিয়েছি। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটাকে খুলে নেব। দিয়ে ভেন্ডিগুলো ঢেলে দেবো। আবার 5 মিনিট ঢেকে দেবো ভেন্ডিগুলোকে সেদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিচ্ছি। রান্নাটা আমার একদম তৈরি হয়ে গিয়েছে। এই দারুণ স্বাদের রেসিপি পেতে আমার রান্নাগুলোকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।